রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন মানুষের দুই পা সরে যাবে না ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত ৫টি বিষয় তাকে জিজ্ঞাসা করা হবে। মানে ৫টি বিষয় তাকে জিজ্ঞাসা করে তার কাছ থেকে উত্তর না নেওয়া পর্যন্ত সে তার পা সরাতে পারবে না, একটু এগোতে পারবে না। কি কি সেই ৫টি বিষয়? তার মধ্যে একটি হলো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জীবন দিয়েছেন, আমাদেরকে লাইফ দিয়েছেন, হায়াত দিয়েছেন। আমরা বেঁচে আছি। আমরা একেকজন একেক রকম হায়াত পেয়েছি। আল্লাহ কাউকে ছোটতেই উঠায় নিচ্ছেন, কাউকে দীর্ঘ সময় হায়াত দিয়েছেন। এই যে হায়াত, লম্বা হায়াত আল্লাহ আমাদেরকে দিলেন, ৬০ বছর, ৭০ বছর, ৮০ বছর, কেউ বা ১০০ কম বেশি। এরকম যে হায়াত দিলেন, আল্লাহ পাক সর্বপ্রথম হিসাব নিবেন যে, বান্দা, আমি তোমাকে এত সময় হায়াত দিয়েছিলাম, তুমি এই লম্বা সময় পেয়ে কি করেছো? আমার জন্য কি করেছো? তুমি এই লম্বা সময় পেয়ে কি করেছো? আমার জন্য কি করেছো? আল্লাহ রাব্বুল আলামিন এই হিসাবটা আমাদের কাছে চাবেন যে আমরা এই লম্বা আয়ু পেয়ে আমরা কি করলাম? আমাদের জীবনটা কোন পথে কাটাইলাম? আমাদের লাইফটাকে কোন পথে কাটাইলাম? রবকে, সৃষ্টিকর্তাকে, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা কি চিনতে পেরেছি? তার দেওয়া হুকুমগুলো কি আমরা ঠিকমতো পালন করেছি? তার দেওয়া হুকুমগুলো, বিধানগুলো কি আমরা ঠিকমতো বাস্তবায়ন করেছি? না কি করেছি? আমি আমার এই লম্বা লাইফ নিয়ে, লম্বা হায়াত নিয়ে আমি কি করলাম? এই হিসাবটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদেরকে দিতে হবে। দ্বিতীয় নাম্বারে যেটি, সেটি হলো যে এই হায়াতের মধ্যে একটা গুরুত্বপূর্ণ সময়, সেটা হলো যৌবনকাল। সেটা হলো যৌবনকাল, শাবাব। যখন আমরা যুবক ছিলাম বা যুবক আছি, এই যৌবনকালটা আমি কোন পথে ব্যয় করেছি? খুবই ইম্পর্টেন্ট। আমার লাইফ পুরোটাই আল্লাহ রাব্বুল আলামিন হিসাব নেবেন। তার মধ্যে সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ হিসাব, সেটা হলো আমার যৌবনকাল। যৌবনকালটা, এই সময় আমি শক্তিশালী ছিলাম। এই সময় আমি খুব কনফিডেন্সের সঙ্গে সবকিছু করতে পারতাম। এই সময় আমার সবকিছু ভালো ছিল, সচল ছিল। আমার হাত সচল ছিল, পা সচল ছিল, আমার চক্ষু সচল ছিল, আমার কর্ণদ্বয় সচল ছিল। আমার সবকিছু এই সময় খুব ভালো ছিল, ভালো কাজ করতেছিল। এই যে যৌবনকালটা, এইটা আমি কোন পথে ব্যয় করেছি? এই সময়টাতে আমি আল্লাহ রাব্বুল আলামিনের পথে কতটুকু সময় দিয়েছি? এই যৌবনকালের হিসাবটা আল্লাহ রাব্বুল আলামিন চাবেন যে তুমি যৌবনকালে কি করেছো, কোন পথে তুমি যৌবনকালটা ব্যয় করেছো। এরপরে আরেকটি বিষয়, সেটি হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন যে তুমি অর্থ সম্পত্তির মালিক ছিলে, অর্থ সম্পত্তির মালিক ছিলে। এই অর্থ সম্পদ তুমি কোথায় থেকে উপার্জন করেছো এবং কোথায় ব্যয় করেছো? অর্থ সম্পদগুলো আমরা কোথায় থেকে উপার্জন করলাম, কোথায় ব্যয় করলাম, এইটার হিসাব আল্লাহ রাব্বুল আলামিন চাইবেন। এরপরে শেষ যে বিষয়, সেটি হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জ্ঞান দিয়েছেন, আমাদেরকে বুঝ দিয়েছেন, আমাদেরকে বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন। এই জ্ঞান, এই বুদ্ধি, এই বিবেক আমরা কোন পথে ব্যয় করেছি? কার জন্য ব্যয় করেছি? এই হিসাব আল্লাহ রাব্বুল আলামিন চাইবেন। সুতরাং এই হিসাবগুলোর কথা আমাদের চিন্তায় রাখতে হবে, মাথায় রাখতে হবে। কিয়ামতের দিন আমার লাইফ আমি কোন পথে ব্যয় করলাম, আমার যৌবনকাল আমি কোন পথে ব্যয় করলাম, আমি অর্থ কোথায় থেকে উপার্জন করলাম, কোথায় ব্যয় করলাম, এরপরে আমি যে জ্ঞান পেয়েছি, এই জ্ঞান দিয়ে কি করলাম, এটা আমাদের চিন্তা করা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সকল বিষয়ে চিন্তা করে কিয়ামতের জন্য প্রিপারেশন নেওয়ার তৌফিক দান করুন। আমিন।